কোনো তাবিজ কবজ তন্ত্রমন্ত্রের প্রয়োজন নেই। একটি কাজ করুন, আপনার শত্রুও বশীভূত হবে। আপনার কথাই হবে শেষ কথা। আপনার শত্রুও আপনার পায়ে এসে পড়বে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার সাথে যে যাই শত্রুতা করুক না কেন, মনে রাখবেন তাকে তার মূল্য দিতেই হবে। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার করে সময়। আর সময় যখন বিচার করে, তখন না দরকার হয় সাক্ষীর, না দরকার প্রয়োজন হয় প্রমাণের। আপনি নিজের রাস্তায় সোজা চলুন। আপনাকে কোনো দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। বন্ধু শত্রু হয়ে যায় মুহূর্তে। কিভাবে বলুন তো? যদি প্রয়োজনের অতিরিক্ত পায় আপনার কাছ থেকে, প্রয়োজনের অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত খাবার পেলে প্রয়োজনের অতিরিক্ত অর্থে অনর্থ আসাই সব থেকে বেশি। ঠিক তেমনই প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসাও কখনো কাউকে দেওয়া উচিত নয়। যেমন খুব উপকারী, লেবু চিপলে যেমন তেতো হয়ে যায়, তাই আপনি যখন বেশি ভালোবাসা দেবেন, তখন সে মনে মনে ভাবতে শুরু করে এটা তার অধিকার, সে নিজে অর্জন করেছে। তাই আপনি যে তার জন্য করছেন, সেটা আপনার করা কর্তব্য, আপনাকে করতেই হবে। আপনার প্রতি প্রত্যাশা এতটাই বেড়ে যায় যে আপনি যখন কিছু করবেন না, সামান্য কাজের অবহেলা হবে, তখনই সে আপনার শত্রু হয়ে যাবে। কারণ আপনি যে তাকে আদর যত্ন করছেন, সেটা যে ভালোবাসা থেকে করছেন, সেটা তখন তার আর মনে থাকবে না। সে তখন এটা ভাববে এটা আপনার দায়বদ্ধতা, আপনাকে করতেই হবে। এই সুযোগই যখন সে নিতে শুরু করবে, তখন ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হতে থাকবে। তাই সাবধান হবেন। অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কখনোই কারো জন্য করবেন না। আপনি নিজের মূল্য নিজে নির্ধারণ করুন, তাহলে আপনার কথা শুনতে সকলেই বাধ্য হবে। আপনার কথাই হবে শেষ কথা। যারা আপনাকে শত্রু মনে করে, তারাও আপনার কথা মতোই চলবে। আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে অন্যের কথা শুনতে হবে বেশি, নিজের কথা বলবেন কম। নিজের কথা অন্যকে বলে কী লাভ বলুন তো? যখন আপনি সমস্যায় পড়বেন, সেই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। আপনি যদি নিজের সমস্যা নিজেই সমাধান করেন, তবে অন্যকে আপনার নিজের কথা বলে লাভ কি? আপনি অন্যকে গুরুত্ব দিন, আর নিজেকে গুরুত্ব দিন নিজের কাছে। একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে এক ভক্ত বলেছেন, মহাশয়, আমি পাপী। কেমন করে আমি বলি যে তিনি আমার ভেতরে রয়েছেন? ঠাকুর উত্তরে বললেন, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না গো, তিনি বোধ হয় না। তখন মনে হয় হৃদয়ের মধ্যেই তাকে দেখা যায়। তিনি সকলের ভিতরেই আছেন। যিনি খোঁজে সেই পায়। তোমার ওই ধারণাটি বড্ড বাজে। খালি পাপ আর পাপ। আমরা পাপী। কিসের পাপী আর কিসেরই বা পাপ? আমি তার সন্তান, আমি তার নাম করছি। সে ঈশ্বরই কি, রাম কি বা হরি? আমার আবার পাপ কিসের? এই রকম বিশ্বাস তোমাদের অন্তরে থাকতে হবে গো। তোমাদের যদি বিশ্বাসই না থাকে, তবে তোমরা কিসের নাম করলে? তখন সেই ভক্ত ঠাকুরকে প্রশ্ন করল, ঠাকুর, কেমন করে এই বিশ্বাস আসবে মনের মধ্যে? ঠাকুর বললেন,
তাতেই অনুরাগ করো। অনুরাগ ভালোবাসা ঈশ্বরের জন্য করো, যাতে ব্যাকুলতা থাকে। তার কাছে প্রার্থনা করো, তার জন্য কাঁদো। স্ত্রীর ব্যামোহ হলে কাঁদো, টাকা লোকসান হলে তোমরা কাঁদো, কাজের জন্য কাঁদো, ছেলেমেয়েরা অসুস্থ হলে কাঁদো। ঈশ্বরের জন্য কে যদি ব্যাকুলতাই না থাকে, তাহলে তো দর্শন পাবে কি করে? সকলের কাছে আপনি মূল্য পাবেন যখন আপনি নিজের কাছে মূল্যবান হয়ে উঠবেন। নিজের কাছে মূল্যবান হয়ে ওঠার মন্ত্রটি কি বলুন তো? বিবেক বুদ্ধির দ্বারা সমস্ত কর্মফল আমাকে সমর্পণ করো, মত পরায়ণ হও। সিদ্ধিতে ও অসিদ্ধিতে ভক্তকে সর্ববুদ্ধিতে অবলম্বন করে সর্বদা সর্ব অবস্থায় আমাতে নিবিষ্টচিষ্ট হও। শরণাগত ভক্ত সর্ব অবস্থাতেই ভগবান রক্ষা করেন, তিনি তার ভার বহন করেন। ঠাকুর ভক্তদের চরম উপদেশে বলেছেন, তার পাদুপদ্মে সব অর্পণ করো, তাকে আমোদকারী দাও, তিনি যা হয় করুন। আসলে ঠাকুর বলতে চাইছে, কাজ ছেড়ো না, তোমরা কাজ করে যাও, কিন্তু মনে মনে সেই কর্মফল ত্যাগ করে দাও। ঠাকুর বলতে চাইছেন, কাজ করে যাও, কিন্তু মনে মনে তা ত্যাগ করো। বাইরে কাজ করছেন অথচ করছেন না, মনের এই এক অদ্ভুত অবস্থা কর্মকে বোঝা বলে মনে হবে না। আপনার কাজের মধ্যে থাকবে না কোনো উদ্বেগ, থাকবে শুধুমাত্র আনন্দ। ঠাকুর এই কথাটি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। ঠাকুর বলেছেন, পশ্চিমে মেয়েরা মাথায় জল ভর্তি ঘোড়া নিয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে পথ চলে, মাথায় অত বোঝা কিন্তু বিঘ্ন হয়ে বহন করতে পারেন। আপনি যদি তা করতে পারেন তবে এটাই হবে যোগ। এই যোগ শারীরিক শক্তি দিয়ে হয় না, বৈদিক শক্তি দিয়েও হয় না, এটি হয় আধ্যাত্মিক শক্তি বা অন্তর্যামী ঈশ্বরের কাছ থেকে এই শক্তি আপনার মধ্যে আসবে। এই শক্তি যদি আপনি অর্জন করতে পারেন, আপনি হয়ে যাবেন সকলের থেকে আলাদা। আপনার কথা শুনতে সবাই বাধ্য হবে, আপনার চরম শত্রুও আপনার নির্দেশ মতো চলতে বাধ্য হবে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা।